সাধারণত 18 দিনের আগে কখনো আমরা পোস্টাল আরবি দেখি নাই। সাধারণত নর্মাল 22, 23, 24 থেকে তারপরে এক সপ্তাহ পরে সেল হয়, 28 তারিখের পরে দিয়ে সেল হয়। কিন্তু এদেরগুলো একটু ইন্টারেস্টিং, এরা 13 দিনের পিএল হয় এবং 17 দিনের দিন 100% পিএল হয়ে যায় এবং 22 দিনের ভিতরে সেল হয়ে যায়। তার ফলে পিরিয়ডটা কম শর্ট। যেমন দেশি কলার অনেক দাম, কিন্তু নেপালি কলার দাম কম, কারণ নেপালি কলা 8-9 মাসে খাদি কাটা যায় বলে কৃষক আর একটা ফসল করতে পারে, সেজন্য ওটার দাম কম। আর দেশি কলা 14 মাস পর খাদি কাটে বলে ওটার দাম অনেক বেশি, তাই না? ওরকম তাহলে আপনি অনেকগুলো সাইকেল করা যায়, তাই না? আর এটার একটা বড় সুবিধা আছে কি, এটা সব এক সাইজ থাকে, যেহেতু সবাই পুরুষ এক সাইজ থাকে। আর আমাদের বাংলাদেশের যেটা আমরা আমাদের ওয়াইল্ড স্পেসিস যেটা করি, এটা সাধারণত 3টা গ্রেড হয়ে যায়। হ্যাঁ, সুপার গ্রোথ কিছু থাকে, যারা পুরুষ তারা 6 থেকে 7 মাসে সেল করা যায়, তারা 100 থেকে 120 গ্রাম হয়ে যায়। আর 30% যেটা নেক্সট 9 মাস থেকে 10 মাসে সেল হয়, আর 40% নেক্সট ইয়ার যে সেল হয়, যদি তার ভিতর যা বাইসে থাকে। কিন্তু এটা হলো একই সাইজে বড় হয়। হ্যাঁ, মানে 5 থেকে 6 মাসে এদের সেল করা যায় 100%। নার্সারি করলে একই জমিতে 3 বার বিক্রি করা যায় বছরে। আর নার্সারি না করলে 2 বার, ভালো 2টা ক্রপ করা যায় যদি সারা বছর পানি থাকে। এটার গ্রোথটাও খুব ভালো, আর এক সাইজে হয়, একই দিনে বিক্রি করা যায়। কিন্তু বাংলাদেশ আমাদেরটা করা যায় না, সেজন্য এরা নাইক ব্রিডিংয়ের মাধ্যমে এটা করছে। এইটা হলো এই একটা সুবিধা স্যার। এই আর ওদের খাওয়া দাওয়া যে পিএল একটু স্টেজগুলো বলে দেন। যদি মাদার যদি আমরা বেরিটা নিই, বেরিট 15 থেকে 18 দিন না খেয়ে থাকতে পারে। ওর তো তাওয়া দেয়, ওর না খাওয়াইলে কিছু হয় না। আর ওই ডিম ফুটানোর সাথে ওর কোনো সম্পর্ক নেই খাওয়ার, এটা না খাইলে ভালো, খাওয়াইলে বরং পানি নষ্ট হয়, ঝামেলা হয়। তবে এই খাওয়াইলে সাধারণত আমরা ওই যে চাউল ঠাউল এগুলো ধুয়ে খাওয়াই, তবে আমি খাওয়াই না, ঠিক আছে? আর লার্ভি ফোটার পরে 24 ঘন্টা পরে ওর খাওয়া দিতে হয়, ঠিক আছে? 24 ঘন্টা পরে ওকে খাওয়াতে হয় আর্টিমিয়া। ব্রাইন সিম বলে ওরে, আর্টিমিয়া 6 টাকারে আসে। এ পেয়াল আর্টিমিয়ার বোতলটা কুটু কুটু থাকলে দেখাও না, একটু খোলামেলা থাকলে একটু দেখাও ওদের। আর্টিমিয়ার বোতলটা এনে দেখান। হ্যাঁ হ্যাঁ, কুটু দেখাচ্ছে। 1 পাউন্ডের দাম প্রায় 5,300 টাকা অনেক। এটা আমরা সাধারণত আমেরিকান ব্র্যান্ডটা ইউজ করি, চায়না ব্র্যান্ড আছে, ওগুলো করা যায়। ওগুলোকে আবার হ্যাশ করানোর জন্য এরকম ট্যাঙ্কি আছে, ওই পাশে আমরা যাবো যখন তখন দেখাবো ফাইবারের। ওখানে ওই 18 ঘন্টা পরে ওরা আবার হইলো আমব্রেলা হয় প্রথমে, ওকে ইউজ সেটটা ভালো থাকে, তখন আমরা ছোট মাছের 22 ঘন্টা পরে যেটা একটু সাইজটা বড় হয়, তো ওইটা বড় মাছের জন্য খাওয়াই আর কি। তো ওটা ওকে খাওয়াতে প্রথম 8 থেকে 10 দিন, হ্যাঁ, শুধু আর্টিমিয়া খাবে, লাইভ ফিড, ঠিক আছে? 10 দিন পরে তখন আমরা ওকে এগ কাস্টার্ড খাওয়াই। তাই এগ কাস্টার্ড বানানোর জন্য তোমরা ইন্টারনেটে তো আজকাল সব পাওয়া যায়। ডিম, দুধ এবং চিংড়ি মাছের মানে ছোট হরিণা চিংড়ির তো শক্ত, তো আর ফাইবারটা ভালো, ওটার মাংস দিয়ে করি আর কি। ওর সাথে একটু কড লিভার অয়েল দেওয়া হয়, মানে আর কি খুব রিচ একটা ফুড করা হয়। কেক করে ওই কেকটারে আবার ব্লিন্ডার করে ছোট মুখে সাইজ করে ওরকম 18 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার ম্যাশ সাইজের এরকম চালুনি আছে, ঠিক আছে? ওটার মধ্যে এরকম পানি দিয়ে ধুলে ওরকম স্তরের স্তরে ভাগায়। ছোট মাছের জন্য ছোট সাইজ, বড় মাছের জন্য বড় সাইজটা তুলে যায়, ওইটা খাওয়ানো হয়। তো প্রথম 6 বার দিতে হয়, তো আমরা 6 বার দিই না, 4 বার আর্টিমিয়া দিই আর কি। হ্যাঁ, তো 5 টন পানিতে আমরা 1 লাখ লিটার দিই, তাহলে 5 টনের জন্য আমরা সাধারণত 20 থেকে 25 গ্রাম আর্টিমিয়া হ্যাশ করাই দিই, যদি ভালো আর্টিমিয়া হয়। হ্যাশ যদি ভালো করে তাহলে এতেও হয়। তার মানে একটা ফোনা প্রতিদিন 6টা খাইতে পারে আর কি, ঠিক আছে? ওইটা 8-10 দিন শুধু এটা খাবে, তারপরে এগ কাস্টার্ড খাবে, তারপরে পিএল হয়ে গেলে তখন পিএল এর খাবার খাবে, এগ কাস্টার্ড আর্টিমিয়া যা দেবে সব খাবে। তখন বড় খাবার, মুখে সাইজ বড় হয়, তো বড়টাই ওরা পছন্দ করে, ঠিক আছে? আর সব থেকে বড় ইন্টারেস্টিং কেস হলো কি, 8-9 দিন বয়স হয়ে গেলে ওরা 24 ঘন্টা খায়, আর 24 ঘন্টা পায়খানা করে। এত যত খাবে তত গ্রোথ হবে, তত মোল্টিং তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। এই বাইরেরটা সাধারণত দেখো 11 বার মোল্টিং করতে 13 দিন, তার প্রায় 24 ঘন্টায় একবার হয়ে যাচ্ছে। আর আমাদেরটাই প্রায় 36 থেকে 40 ঘন্টা লাগে। তারপরেও আবার ওই যে বললাম না যে শেষকালে দিয়ে আর মোল্টিং হয় না, 11 নম্বর স্টেজে দিয়ে তখন ও আবার সেল ভেঙে বেরোতে পারে না, ঘাড়ে রেখে আটকায় দিয়ে মারা যায় সব। এখন এইটার কারণ কি? গ্রোথ হয় না। গ্রোথ হওয়ার না কারণ কি? নিশ্চয়ই গাঁটে কোনো সমস্যা, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি হতে পারে অনেক কিছু, যার ফলে ম্যালনিউট্রিশনের থেকেই তো এটা হয়, তাই না? আমরা এটাই বুঝতে পারি যে ম্যালনিউট্রিশনের পিছনে কি কারণ। সেই কারণগুলো ওই যে 2-3টা কারণ আমরা যে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। উইন্ডোক ইন্টারন্যাশনাল একটা করছে যে গলদা ভাইরাসের কারণে গার্ড দুর্বল হয়ে যাচ্ছে।
আর এই ট্রিটমেন্ট চলাকালীন প্রতিদিন যত যন্ত্রপাতি যা কিছু ব্যবহার হয়, হ্যাঁ, ওগুলো সব প্রতিদিন হাইড্রোজেন পারঅক্সাইড ফরমালিন দিয়ে ওয়াশ করতে হবে। যতবার ব্যবহার করতে হবে ততবার ওয়াশ করে রাখতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, ব্যবহারের আগে আবার ফরমালিন দিয়ে ওয়াশ করে ব্যবহার করতে হবে। এই একটা বিষয়। আর ফ্লোর এগুলো ধরো ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড 6% ওইটারে ডাইলিউট করি আমরা, আরও কমাই নিয়ে আসি, তো ওইটা দিয়ে আমরা করি। জেনারেটর লাগবে, হ্যাঁ 24 ঘন্টা বাতাস দিতে হবে, এয়ারেশন দিতে হবে 24 ঘন্টা। কারণ কি এরা মানে পড়ে যায় নিচে, হ্যাঁ, এরা তো ওইভাবে সুইমিং করতে পারে না। আর ডিওটা খুব হাই লাগে, এমনি নর্মালি মাছের তো 3-4 হলে হয়, কিন্তু এদের 6-এর উপরে থাকতে হবে। 6 থাকলে তাই দেওয়ালের গায়ে লাফ দিয়ে ওঠে, উঠে দেওয়ালের গায়ে আটকে যায়। চারিদিকে একটু পানি নিচে থাকে না, একটু ফাঁকা থাকে না, ওই লাফ দিয়ে উঠে দেওয়ালের গায়ে, একটুখানি বন্ধ করে রাখলে 10 মিনিট পরে যে উঠে দেওয়ালের গায়ে সব আটকে যায়, তখন আবার পানি দিয়ে ফেলাইতে হয়। সেই জন্য ওদের ডিও 10-12 রাখতে হয় আর কি। এই আর কি এই যে আকি এইটা একটু রাখি একটু চোখের সামনে, কারণ অনেকে তো 2-3 ব্যাচ এসে গেছে, তাহলে এরকম এই যে ব্র্যান্ড সেই মাটিমা, এটা বাডিয়াউল এটার নাম, ঠিক আছে, এটা ইম্পোর্ট করে, ঠিক আছে। এটা থেকে নিয়ে তারপরে এটা আবার ডিক্যাপসুলেট করতে হয়, ঠিক আছে। এটা আবার মনে করো যে ব্লিচিং এবং সোডা দিয়ে একটা টেম্পারেচার করলে ওর ভিতরে 35-এর উপরে টেম্পারেচারটা উঠাতে হয়, 35 থেকে 37 ভিতরে রাখতে হয়, তাহলে শেলটা নরম হয়ে যায়। তখন বারবার ধুলে দেখা যায় যে ওটা শেলটা ভেঙে গেছে, তখন সিস্ট হয়ে থাকে, তো ভেঙে গেলে তখন ওটাও হ্যাস করে দ্রুত ভালো হয়। আর কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটাও মারা গেল, একটু ভালো হইলো, ঠিক আছে। এমনি দিলেও সে হ্যাস করবে সে, কিন্তু এটা করলে কি হবে কি এর মধ্যে অনেকগুলো থাকে নিষ্ক্রিয়, সেগুলো বাদ টাদ হয়, যার ফলে আমাদের সুবিধা হয়, আমরা ফ্রেশটা পাই। কারণ এগুলো বাইসে তো আর ফ্রেশ করা যাবে না, কারণ যত ফ্রেশ খাবার দেবো পানি তত ভালো থাকবে। ফ্রেশ খাবার দেবো না, পানি নষ্ট হবে, আবার দ্রুত পানি পাল্টাতে হবে। পানি খুব কস্টলি, কারণ 12 পিপিটির পানি রাখতে হয়, ঠিক আছে। আমরা ওই যে লবণ মাঠের থেকে ব্রাইন নিয়ে আসি, ঠিক আছে। ব্রাইন নিয়ে আসি, প্রথমে এখানে আমাদের ট্যাঙ্কি আছে, আমরা একটু দেখাবো, ওই দিক দিয়ে দেখাবো, তো ওই সাইডে চলে যাই তাহলে আবার।